হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওটি তাদের জন্য যারা সঠিক উচ্চারণ সহ ইংলিশ শিখতে চাও। এই ভিডিওতে আমি প্রতিটা শব্দের সঠিক উচ্চারণ সহ মানে এবং লাইনগুলোকে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি। তাই বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব জেইন ইয়েলেন এর লেখা দ্য উইন্ড ক্যাপ। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এটাকে আমি লং সাউন্ড দি না বলে শর্ট সাউন্ড দা কেন বললাম। তো এখানেই শিখে নাও, যখন কোনো একটি শব্দ কনসোনেন্ট দিয়ে শুরু হয় তার আগে যদি এটিকে আমরা ব্যবহার করি তখন এটাকে আমাকে শর্ট সাউন্ড দা উচ্চারণ করতে হবে। আবার কোনো একটা শব্দ যেটা ভাওয়েল দিয়ে শুরু হয় সেটার আগে যদি এই শব্দটি ব্যবহার করি তখন লং সাউন্ড দি উচ্চারণ করতে হবে। গল্পটি শুরু করা যাক। দেয়ার ওয়াজ ওয়ান্স আ ল্যাড। একদা একটি বালক ছিল। ল্যাড মানে হচ্ছে বালক। হু যে ওয়ান্টেড টু বি আ সেইলার, যে একজন নাবিক হতে চেয়েছিলেন। এখানে ওয়ান্টেড উচ্চারণটা এরকম নয়, ওয়ান্টিড মানে টয় হ্রস্বই ড, টিড, ঠিক আছে। আর এখানে এ যে শব্দটি আছে যেটাকে আমরা এ বলি, এটা কিন্তু এ নয়, হয়তো আ নতুবা এই, এ বলে উচ্চারণ হয় না, ঠিক আছে। তো এটা উচ্চারণ আমি এখানে আ বলেছি কারণ আমি যেহেতু এটাকে ফ্লুয়েন্টলি বলেছি তাই আ, মানে সময় নেইনি। কিন্তু যখন আমরা গুরুত্ব আরোপ করব কিংবা সময় নিয়ে বলবো তখন আমরা এটাকে আ না বলে এই ও বলতে পারি। এই বাক্যে ওয়ান্টেড মানে হচ্ছে চেয়েছিল, আর ওয়ান্টেড টু বি মানে হতে চেয়েছিল। আর এর প্রেজেন্ট ফর্ম যদি বলি, ওয়ান্ট মানে চাওয়া, তাহলে ওয়ান্ট টু বি মানে হতে চাওয়া। আর এখানে সেইলার মানে হচ্ছে নাবিক। বাট কিন্তু হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি। কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিতেন না। এখানে লেট যে শব্দটি আছে এটা কাউকে অনুমতি দেওয়া, মানে পারমিশন দেওয়া। তার ছেলেকে পারমিশন দিতেন না সমুদ্রে যাওয়া। এখানে লেটের পরে কিন্তু ডিরেক্ট ভি ওয়ান হয়েছে, কোনো টু হয়নি কিংবা আইএনজি যুক্তও হয়নি, ঠিক আছে। টু গো হয়নি এবং গোয়িংও হয়নি, এটা মনে রাখতে হবে। লেটের পরে অবজেক্ট হবে, তারপর ডিরেক্ট ভি ওয়ান হবে। এই গোটা বাক্যে প্রথম বাক্যাংশ অর্থাৎ প্রথম ক্লজটি হচ্ছে দেয়ার থেকে ল্যাট পর্যন্ত। আর এই বাক্যাংশে মেন ভার্ব হচ্ছে ওয়াজ, যেটি বি ভার্বে ফার্স্ট এর সিঙ্গুলার ফর্ম। আর এই বাক্যাংশটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, আর এটি এখানে মেন ক্লজ। এবং দ্বিতীয় ক্লজটি হচ্ছে হু থেকে সেলার পর্যন্ত, আর এটি এখানে সাবঅর্ডিনেট ক্লজ। আর এই ক্লজের মেন ভার্ব হচ্ছে ওয়ান্টেড, এটি ভিটুতে রয়েছে, সুতরাং এই বাক্যাংশটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। আর এর ভি1 হচ্ছে ওয়ান্ট, যার মানে হচ্ছে চাওয়া। আর এখানে টু বি এটি হচ্ছে ইনফিনিটিভ ভার্ব, ঠিক আছে। এটা মেন ভার্ব নয়, এখানকার মেন ভার্ব হচ্ছে ওয়ান্টেড। এরপর তৃতীয় যে বাক্যাংশটি রয়েছে সেটি বাট থেকে সি পর্যন্ত। এই বাক্যের তৃতীয় বাক্যাংশটিও হচ্ছে মেইন ক্লজ, কেননা এটি কোঅর্ডিনেটিভ কনজাংশন বাট দ্বারা যুক্ত রয়েছে অন্য একটি বাক্যাংশের সঙ্গে। আর এই কোঅর্ডিনেটিভ কনজাংশন দ্বারা অলওয়েজ মেইন ক্লজ যুক্ত থাকে, ঠিক আছে। আর এই বাক্যের অর্থাৎ এই বাক্যাংশের মেইন ভার্ব সেটি হচ্ছে লেট, আর এর আগে উড ব্যবহৃত হয়েছে, যে ঠিক আছে। তো সুতরাং এই বাক্যাংশটিও ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। আর লেট এর পরে সবসময় বেয়ার ইনফিনিটিভ বসে। অ্যাকচুয়ালি লেটের পরে যে ভার্ব বসে সেই ভার্বের আগে টু বসে না, যেমনটা এখানে লেট হিম এরপরে যে ভার্বটি গো বসেছে এখানে কিন্তু কোনো টু বসেনি, এটাকে বেয়ার ইনফিনিটিভ বলে। চাইল্ড বাচ্চা। হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো। অফ সেইলিং সমুদ্রে ভ্রমণ করার বিষয়ে। শি উড সেই তিনি বলতেন, অর্থাৎ ছেলেটির মা বলতেন। এই বাক্যে নো কে এন ও ডব্লিউ মানে হচ্ছে জানা, আর সেইলিং এস এ আই এল আই এন জি সেইলিং মানে হচ্ছে জলযাত্রা বা জলপথে ভ্রমণ। এখানে কোটেশন এর ভেতরের অংশটি হচ্ছে তার মায়ের নিজের মুখের কথা, তাই এটা কোটেশনে রেখেছে, আর এটাকে বলে ডিরেক্ট স্পিচ। ওকে,
এখানে ডিরেক্ট স্পিচ কোশ্চেন আছে, হোয়াট ডু, এখানে যেহেতু ডু আছে তাহলে ডু দেখে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, এরপরে শি উড সেই, এই অংশটা উড সেই এই অংশটা ফার্স্টে আছে, অর্থাৎ ফার্স্ট ইনডেফিনিট টেন্স। ইউর আ ফার্মার সান, তুমি একজন কৃষকের ছেলে। ইউ নো, তুমি জানো, দ্য টার্ন অফ দ্য সিজনস, ঋতুর পরিবর্তন সম্পর্কে। অ্যান্ড এবং দ্য স্মেল অফ দ্য সোয়েল, মাটির গন্ধ সম্পর্কেও তোমার জানা আছে। বাট কিন্তু ইউ ডু নট নো দ্য সি, তুমি সমুদ্র সম্পর্কে জানো না। এই বাক্যে প্রথমে যে ইওর রয়েছে এটা কিন্তু ইউ আর এর সংক্ষিপ্ত রূপ, আর এটার প্রোনাউন্সিয়েশন ওয়াই ও ইউ আর, যে প্রোনাউন্সিয়েশনটা হয় ইওর মানে তোমার, একদম সেম প্রোনাউন্সিয়েশন। ফার্মার মানে হচ্ছে কৃষক, আর এখানে আছে না দ্য টার্ন অফ সিজনস, এখানে টার্ন মানে হচ্ছে আবর্তন বা পরিবর্তন। আর স্মেল, SMELL, এটা মানে হচ্ছে গন্ধ। এই টোটাল বাক্যটিও কোটেশনের মধ্যে রয়েছে এবং এই টোটাল বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এই বাক্যে প্রথম বাক্যাংশের যে মেইন ভার্ব সেটা হচ্ছে ইওর এর সঙ্গে যুক্ত রয়েছে আর, আর আমরা জানি আর হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট এর প্লুরাল ফর্ম। আর অন্যদিকে যে দ্বিতীয় দুটি বাক্যাংশ রয়েছে, দুটি বাক্যাংশের মেইন ভার্ব হচ্ছে নো, যেটি হচ্ছে V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর নো মানে হচ্ছে জানা। সুতরাং টোটাল বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। আর এখানে প্রতিটি বাক্যাংশই হচ্ছে মেইন ক্লজ। নাও দ্য বয়, এখন ছেলেটি, হুজ নেম ওয়াজ জন, যার নাম ছিল জন, হ্যাড অলওয়েজ ওবেইড হিজ মাদার, সব সময় তার মাকে মেনে চলতো। এখানে আওবেইড মানে হচ্ছে মেনে চলতো, আর এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে আওবেই অথবা ওবেই, দুটোই সঠিক, একটা ব্রিটিশ আর একটা হচ্ছে আমেরিকান, আর এটা মানে হচ্ছে মেনে চলা। এই গোটা বাক্যের যে হুজ নেম ওয়াজ জন, এই অংশটি কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ, কেননা এই অংশটি দ্য বয় অর্থাৎ নাও সাবজেক্ট, এটি কিন্তু একটা নাউন, এর সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে, তাই এটি অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাই এটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আর এই বাক্যাংশের মেইন ভার্ব হচ্ছে ওয়াজ, যেটি বি ভার্ব এর ফার্স্ট এর সিঙ্গুলার ফর্ম, সুতরাং বাক্যাংশটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। আর নাও দ্য বয় হ্যাড অলওয়েজ ওবেইড হিজ মাদার, এটি হচ্ছে মেইন ক্লজ। আর এই মেইন ক্লজের যে মেইন ভার্ব সেটা ওবেইড, আমরা আগেই জেনেছি এটি ভিডিওতে, সুতরাং এটিও ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, এখানে ওয়েন্ট অ্যাবাউট এসছে গো অ্যাবাউট থেকে, যার মানে হচ্ছে কোনো কিছু শুরু করা। তো সে তার ফার্ম ওয়ার্ক অর্থাৎ খামারের কাজ শুরু করলো, উইথ আ হেভি হার্ট অর্থাৎ ভারাক্রান্ত মন নিয়ে। বাট কিন্তু ডিড নট অ্যাগেন মেনশন দ্য সি, পুনরায় আর সমুদ্রের কথা উল্লেখ করেনি অর্থাৎ তোলেনি। এখানে মেনশন মানে উল্লেখ করা। আমাদের কিন্তু এই মেনশন শব্দটি উচ্চারণেও একটু গুরুত্ব দিতে হবে, কারণ সবাই এটাকে উচ্চারণ করে মেনশন মেনশন, আসলে এটা মেনশন নয়, এটার উচ্চারণ হবে মেনশন মেনশন, অর্থাৎ তালবস শয় হসন দন্তন্য। আরও কয়েকটি শব্দ উচ্চারণ দেখে নিই। এখানে যে শব্দটি দেখা যাচ্ছে AGAIN, এটা উচ্চারণ কিন্তু অ্যাগেন নয়, এটা উচ্চারণ হবে অ্যাগেন। তারপরে ABOUT যে শব্দটি আছে এটি কিন্তু অ্যাবাউট নয়, নয়, এটি উচ্চারণ হবে অ্যাবাউট অ্যাবাউট। এই গোটা বাক্যের যে প্রথম বাক্যাংশটি রয়েছে সেটি হচ্ছে সো থেকে হার্ট পর্যন্ত। এই বাক্যাংশ অর্থাৎ ক্লজটি হচ্ছে মেইন ক্লজ, এবং এই বাক্যাংশে মেইন ভার্ব হচ্ছে ওয়েন্ট অ্যাবাউট, যেটি ভিডিওতে রয়েছে, সুতরাং এই বাক্যাংশটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। আর দ্বিতীয় বাক্যাংশটি হচ্ছে বাট থেকে সি পর্যন্ত, এখানে বাট হচ্ছে কোঅর্ডিনেটিভ কনজাংশন,
আর কোঅর্ডিনেটিভ কনজাংশন দ্বারা অলওয়েজ মেইন ক্লজ যুক্ত থাকে। সুতরাং এখানে এই দ্বিতীয় ক্লজ অর্থাৎ দ্বিতীয় বাক্যাংশটিও হচ্ছে মেইন ক্লজ। আর এখানে যেহেতু ডিড নট রয়েছে আর মেনশন এটি V1 এ রয়েছে, সুতরাং এটি ফার্স্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ফর্ম। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং, সে হাঁটছিল, বিহাইন্ড দ্য প্লাউ, লাঙলের পেছনে পেছনে। এই বাক্যে প্লাউ মানে হচ্ছে লাঙল, বিহাইন্ড মানে হচ্ছে পেছনে, আর ওয়াক মানে হচ্ছে হাঁটা। আর এখানে যেটা আছে হি হ্যাড বিন ওয়াকিং, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে। হি অল বাট ran over a tiny green turtle on a clod of dirt. এখানে all but মানে হচ্ছে অলমোস্ট অর্থাৎ প্রায়। হি অল বাট সে প্রায়। র্যান ওভার অর্থাৎ চাপা দিয়েছিল, র্যান ওভার এসছে রান ওভার থেকে, এর মানে হচ্ছে গাড়ি দিয়ে কোনো কিছুকে ধাক্কা মেরে তার উপর দিয়ে চলে যাওয়া। তো এখানে তার লাঙল দিয়ে প্রায় চাপা মেরেছিল কাকে? আ টাইনি গ্রিন টার্টল, একটি ছোট সবুজ কচ্ছপকে। অন আ ক্লড অফ ডার্ট, যেটা কোথায় ছিল? নোংরা বা কাদার একটি ঢেলা বা গাদার উপর। এখানে ক্লড মানে হচ্ছে ঢেলা বা গাদা, আর ডার্ট মানে হচ্ছে নোংরা বা কাদা। এই বাক্যে মেন ভার্ব হচ্ছে র্যান ওভার, এটি ভিডিওতে রয়েছে, সুতরাং এই বাক্যটিও ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, এর V1 হচ্ছে রান ওভার। হি পিকড দ্য টার্টল আপ, সে কচ্ছপটিকে তুলল অর্থাৎ ওপরে তুলল। এখানে পিক আপ মানে তোলা, তবে পিক এবং আপের মাঝখানে সেই শব্দটি দিতে হবে যেটা তোলা হয়েছে। এবং সেট ইট অন হিজ হেড, এবং এটিকে তার মাথায় রাখলো। সেট এর তিনটে ফর্মই সেম হয়, পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল। সেট মানে হচ্ছে কোনো একটি পার্টিকুলার জায়গায় কোনো কিছু রাখা। তো এখানে কোন জায়গার কথা বলছে? অন হিজ হেড, মানে সে যে মাথায় রেখেছিল সেটাই বলেছে। ওয়ার হি নিউ, যেখানে সে জানতো, ইট উড বি সেফ, এখানে উচ্চারণগুলো লক্ষ্য করবে, এটা কিন্তু সেফ নয়, সেফ, এটা নিরাপদে থাকবে। ঠিক আছে, এটাকে ওই কচ্ছপটির কথা বলা হয়েছে। তবে এখানে একটি জিনিস লক্ষ্য করবে, এখানে কিন্তু যেটা WHER হোয়ার, এখানে তো হয় উচ্চারণ আমি করিনি উচ্চারণ করার সময়, আমি বলেছি ওয়ার। একমাত্র হু এবং হাউ এই দুটিতে হয়ের উচ্চারণ হয়, বাট হোয়াট, ওয়েন, ওয়ার এখানে কিন্তু হয়ের উচ্চারণ হবে না। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এই বাক্যে প্রথম ক্লজটি হচ্ছে হি থেকে আপ পর্যন্ত, ঠিক আছে, আর এটা হচ্ছে মেন ক্লজ। এই ক্লজের মেন ভার্ব হচ্ছে পিকড আপ, এটি ভিডিওতে রয়েছে, এর V1 হচ্ছে পিক আপ, সুতরাং এই বাক্যাংশটি হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এবং দ্বিতীয় বাক্যাংশটি হচ্ছে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে সেট থেকে হেড পর্যন্ত। এখানে সেট এর যে সাবজেক্ট সেটা হচ্ছে হি, ওকে, সাবজেক্ট সেম হওয়াতে তাই আর সেটের আগে হি আবার বসানো হয়নি। আর এখানে সেট অন এটি হচ্ছে ভিডিওতে রয়েছে, সুতরাং এই বাক্যাংশটিও ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে এবং এটিও মেন ক্লজ। আর তৃতীয় বাক্যাংশটি ওয়ার থেকে শুরু হয়েছে, তবে এখানে একটা জিনিস লক্ষ্য করবে, নিউ এর পরে কিন্তু আরেকটি সেন্টেন্স রয়েছে যেটা সাবজেক্ট ইট, তারপর উড বি, ভার্ব, তারপর সেভ। এটা কোনো কনজাংশন দরকার পড়েনি, কারণ নিউ এর পরে এটি ডিরেক্ট অবজেক্ট হিসেবে রয়েছে, সুতরাং এই অংশটিও একটি ক্লজ বা বাক্যাংশ। তো আজকে ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করছি। এই গল্পের পরবর্তী অংশ নিয়ে আসবো এর পরবর্তী পার্টগুলোতে, ঠিক আছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো ও বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। ধন্যবাদ।